হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন আছি নাগেরকয়েল টাউনে। কথাটা উচ্চারণ করতে একটু কষ্ট হয়। এই শহরটা কন্যাকুমারীর পাশে। এখান থেকে কন্যাকুমারী 20 কিলোমিটার। তো আমি কন্যাকুমারী যাব এখন। ডাইরেক্ট ট্রেন ছিল না, তাই এই শহরে নামতে হলো। আর শহরে এই রেলওয়ে স্টেশনে নামার পরেই বাইরের পরিবেশটা দেখে খুব ভালো লাগছে। দেখো বাইরে এই সুন্দর রেলওয়ে স্টেশন, আর এই দক্ষিণ দিকে কিন্তু আছে শহরটা। কন্যাকুমারীর পাশে এটাই বড় শহর নাগেরকয়েল। সামনে দেখা যাচ্ছে নারকেল বাগান, নিচে ধান ক্ষেত, উপরে পাহাড়, ওইদিকে মেঘে ঢাকা। তারপরে ওইদিকে ছোটো পাহাড়ে রৌদ্র এসেছে। তারপরে ওইদিকে খাড়া পাহাড় দেখা যাচ্ছে। আর গ্রাম এটা, সঙ্গে নারকেল বাগান, খুব সুন্দর লাগতেছে কিন্তু সেই। আর এখানে ভালো হাওয়া চলতেছে, হাওয়ার জন্য আরও পরিবেশটা মনোরম লাগছে। এখন সকাল 8টা বাজে। আমি বাস নিব এখন। বাস নেওয়ার পর কন্যাকুমারীতে যাব। আমি এখন বাসের জন্য অপেক্ষা করে আছি। এটা নাগেরকয়েলের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা বড়ই আছে। ওইখান থেকে কন্যাকুমারী বাস ধরবো, তারপর কন্যাকুমারী যাবো। ওয়েদার এমনি মেঘলা আকার আছে। তো ফাইনালি আরও অনেকটা বাসে জার্নি করে বাসে ধাক্কা খেয়ে পৌঁছে গেলাম কন্যাকুমারীতে। যেটা হলো কন্যাকুমারী। তো এই জায়গাটা হলো সাউথ সাইডের সবথেকে ইন পয়েন্ট এটা। আর কালকে আমি যেখানে গিয়েছিলাম ওটা হলো শ্রীলঙ্কার ওই দিক দিয়ে যদি যাও তাহলে সবথেকে লাস্ট পয়েন্ট। আর এটা ওভারঅল যদি ভারতের ম্যাপ দেখা যায় তাহলে সবথেকে সাউদার্ন পয়েন্ট হলো এটা। তো আমি এখন এখানে আছি। এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া। ওই দিক থেকে দেখলাম যে এখানে একটা ভিউ টাওয়ার আছে। তো ভাবলাম যে ভিউ টাওয়ারটা একটু দিয়ে আসি। ওই যে ওখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল, তারপরে ওখানে একটা মন্দির, তারপরে ইন্ডিয়ার সাউথের সব থেকে ইন পার্ক, তারপরে এই দিকে আছে ভিউ পয়েন্ট। তো দেখ আমি আর গেলাম না। তো এগুলো আছে পরপর। এখানে ঢেউ আছে পছন্দ। আর এমনিতে এখানে আর কিছু এরকম নেই, তবে বিচ ওইরকম নেই যেরকম বিচ পন্ডিচেরি বিশাখাপত্তনমে ছিল আর চেন্নাই হয়েছিল মেরিনা বিচ। যদিও মেরিনা বিচটা খুব নোংরা আর কি, আমার অতটা ভালো লাগেনি। আমার ভালো লেগেছে বিশাখাপত্তনম আর পন্ডিচেরির বিচ। আর এখানে সেরকম বিচ নেই, এখানে শুধু জাস্ট লাস্ট পয়েন্ট দেখা আর একটু সারাউন্ডিং এরিয়া। তো আমি এখন এখান থেকে চলে যাব, দেখি অন্য কোথায় যাওয়া যায়।